যে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে বোনটি, এই বোনটির একটি ছেলে এই কমলাপুর রেল স্টেশনে থাকে এবং মানবতার জীবন যাপন করছে। আসলে আমি এবং আমার যে ছোট ভাই কয়েকটা ছিল স্টেশনে, তাদেরকে নিয়ে আমি এদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে এই যে বাবুটির দিকে আমি তাকাইলাম, মানে তাকে দেখে আমি তাকে চোখটা সরাইতে পারতেছিলাম না। কেন সরাইতে পারতেছিলাম না আসলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত একটা মায়াবী, কত সুন্দর একটা হাসি ওর। ওর নাম কি আপা? রাব্বি। রাব্বি। ফ্যামিলিতে কে কে আছে? আর ফ্যামিলিতে শুধু বাবা আছে, আর না দাদিরা নাই। ওর ওর কি আছে? আর নানি আছে, আর নানি আরেক বেডলে বাইকে আছে। ওর নানি, ওর বাবা নাই? আর বাবা কে গেছে ছোটবেলা থেকে। মানে ওর বাবা ওর রেখা চলে গেছে। জি। দর্শক একটা জিনিস খেয়াল করেন, এই যে ছোট্ট বাবুগুলাকে অনেক এই স্টেশনে অনেক দেখা যায় যে বাবা মানে জন্ম দিয়ে বাবা মানে ত্যাগ করে চলে যায়। আমরা জীবনকে যতটা সহজ মনে করি, আসলে জীবন ততটা সহজ না। এই যে ওর দিকে তাকাইলে আমরা বুঝতে পারি যে আসলে জীবন সহজ না। কেন সহজ না? এই স্টেশনে থাকে, এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারেন না, তাই তো? জি। মানে এইভাবে মানে মানুষজন সহযোগিতা করলে তখন খাইতে পারেন। জি, মানুষ যদি দেয় তাহলে খাইতে পারে, আর নইলে না খায় আমরা সে। মানুষজন সহযোগিতা করলে তখন খাইতে পারেন। জি। আচ্ছা, তোমার নাম কি? রাব্বি। হ্যাঁ, রাব্বি। রাব্বি। হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা আছে? নাই। নাই। তোমাকে কি ফালা চলে গেছে? হ্যাঁ। খাবার খাইছো দুপুরে? খাইছো? সব সময় খাবার খাইতে পারো? দেয় মানুষ দেয়? হ্যাঁ। এমনি সব সময় তো মানুষ দেয় না। না, সব সময় দেয় না। গতকালকে রাত্রেবেলা না খাইছিলাম, সকালবেলা এই জায়গায় তো টাকা তুলছি, 30 টাকা তুললাম, নাস্তা কিনা তো মা পথে খাইছি। 30 টাকা তুললে তারপরে মা ছেলে খাইছেন? জি। দর্শক, আসলে মানুষের জীবন যাপন যে কতটা কষ্টের, আমরা হয়তো অনেকেই অট্টালিকে ঘরে থাকি, আমরা জানি না, বুঝি না। আসলে এই যে বাবুটা, ওর কত মায়াবী, দেখো একটু কাছের থেকে দেখাও, কাছের থেকে একটু দেখাও ওরে, যে কত একটা মায়াবী একটা ছেলে। ওর বাবা মানে ওরে রাইখা ফালা চলে গেছে। এমন স্টেশন অনেকে আছে, জন্ম দিয়ে বাবা চলে যায়। আসলে জন্মটা দেওয়াটা কিন্তু, আপনি জন্ম দিয়েছেন তার কর্ম করতে হবে। একটা ছেলের যদি, আপনার একটা বাচ্চার যদি দায়িত্ব ভরপোষণ না নেন, তাহলে আপনি কেন জন্ম দেন ভাই? সেই জন্ম দেওয়ারই তো কোনো অর্থ নেই। এই যে বাচ্চাদের যে একটা হাহাকার, যে একটা কষ্ট, এই কষ্টগুলো কিন্তু আপনার জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে। তো সেই জায়গা থেকে বলবো, প্রতিটা বাবা মায়ের যখন আপনার সন্তান জন্ম দিবেন, আপনি আগে চিন্তা করবেন যে এই সন্তানের ভরণ পোষণ এবং তার সুন্দর জীবনযাপন আপনি দিতে পারবেন কিনা, আর এই তো আপনি পালন করতে পারবেন কিনা। সেই জায়গা থেকে বলবো, কোন সন্তান নেবেন চিন্তা করে নেবেন। একটা সন্তান নিলেন, রাস্তায় ফালাই দিলেন, যে চলে গেলেন, মানুষের কাজ না। সেই জায়গা থেকে আমি বলবো, প্রতিটা ভাইদেরকে বলবো এবং প্রতিটা বোনদেরকে বলবো, যখন সন্তান জন্ম দিবেন, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই এরকম ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার সন্তান নেবেন। এছাড়া আপনার সন্তান নেবেন না। অনেক ফ্যামিলি আছে ঢাকা শহরে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু সন্তান নেই, হাহাকার। আসলে দেখেন, এই যে রেল স্টেশন আসলে দেখা যায় অনেক শিশু। আপনার এমনি কি অন্য ব্যবসা ট্যাবসা করার ইচ্ছা আছে? জি, যদি কেউ আমার যদি ব্যবসা দেয়, তাহলে ব্যবসা করে চালায়া তাহলে আমি চলবো। মানুষের তো চাইলে কয় কাজ করতে পারো না, বাসা বেদ করবা চলো, পরে লাস্টে আমি বাচ্চালে আমি কাজ করতে পারি না, বাচ্চা এক জায়গায় বসে থাকে না। যদি ব্যবসা করতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। জি, আমার জীবন অনেক পাল্টে যাবে তাহলে। আপনি এখানে সবসময় থাকেন? জি, এই জায়গাতে থাকি। স্টেশনে না? জি। দর্শক, এই বোনটির সাথে আমরা আজকে পরিচয় হয়েছি। ইনশাল্লাহ আমরা ওনার সাথে আরো যোগাযোগ করব। মনে হয় যে উনি ব্যবসা করতে পারবে, তাহলে আমরা একটা চিন্তা করব যে ওনাকে ব্যবসা দিয়ে দেওয়া যায় কিনা। আপনারা কমেন্টসে জানাবেন যে ওনাকে আসলে ব্যবসা দিলে হবে কিনা, খারাপ হবে, অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।